الرجيم بسم الله الرحمن الرحيم لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهرون والله يحب المطهرين صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان رواه مسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা শুকরিয়া আদায় করি সে মহান মালিকের দরবারে যে মহান মালিক মুহররম মাসের শেষ জুমার সালাতের উদ্দেশ্য করে পাক পবিত্রতা অর্জন করে দুনিয়াবী সমস্ত কর্মকাজগুলো উপেক্ষা করে আল্লাহর সন্তুষ্টির জন্য পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর মসজিদ আসার বসার যে সুযোগ করে দিয়েছেন এজন্য সে মহান মালিকের দরগাহে কালিমাতা শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ তেলাওয়াত করি সে মহান মানবতার শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম আজ আরবি প্রথম মাস মুহররম মাসের শেষ জুমা বাংলা শ্রাবণ মাসের আজকে 10 তারিখ জুলাই মাসের আজকে 25 তারিখ আজকের জুমার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো পবিত্রতা পরিচ্ছন্নতা এবং নামাজ কাতার সোজা করার গুরুত্ব মুসল্লির পারস্পরিক দুই পায়ের মাঝে কতটুকু ফাঁক থাকা জরুরি প্রথম কাতারের মর্যাদা এরপরে প্রথম কাতার খালি রেখে দ্বিতীয় কাতারে দাঁড়ানো কি এবং মুসল্লি যদি একজন হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে নামাজ আদায় করব ছোট্ট ছোট্ট কয়েকটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব যেহেতু আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি সালাত নিয়ে তো সালাতের পূর্বে একটি বিষয় থেকে পবিত্রতা সেটা আজকে অল্প সময়ের ভিতরে কিছু কথা বলেই বাকি সময়টুকু আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব তার পূর্বেই
আমরা সদ্য ঘটে যাওয়া একটি ঘটনা ঢাকায় আপনারা সকলেই দেখেছেন, মিডিয়ার মাধ্যমে বিভিন্ন পত্রিকায় পড়েছেন, দেখেছেন। মাইলস্টোন স্কুলে যে বিমান দুর্ঘটনা হয়েছে, শিশু কিশোর শিক্ষিকা অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আগুনে পড়ে দগ্ধ হয়ে অনেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা, এটা অনাকাঙ্ক্ষিত। সাংবাদিক ইলিয়াস এই প্রেক্ষিতে একটি কথা বলছে, পাইলট তৌকির আহমেদ সেদিন মারা গিয়েছিলেন যেদিন এই পাইলটগুলোর তৈরির জন্য সরকারি বরাদ্দ পাশ হওয়ার পরে পুঙ্খানুপুঙ্খানুরূপে সেটাকে কাজে যেদিনই লাগায়নি সেদিনই এই তৌকির পাইলট মৃত্যুবরণ করেছে। কারণ এখানে যদি দুর্নীতি না হতো, এটা যেভাবে তৈরি করা দরকার, যেভাবে পরিচালনা করা দরকার, সেভাবে যদি পরিচালনা হতো তাহলে এই তাৎক্ষণিক দুর্ঘটনা হতো না। যাই হোক, আমরা দোয়া করি। অনেক মায়ের কোল শূন্য হয়েছে, আপনারা দেখেছেন। সকালে তার বাবা তার মা তাকে টিফিন দিয়ে খাবার খাওয়িয়ে স্কুলে রেখে যাচ্ছে। উদ্দেশ্য ছিল সন্তান দুপুরে বাসায় এসে একসাথে বাবা মা খাওয়া দাওয়া করবে, আর হলো না। যার যায় সেই বোঝে ব্যথা যন্ত্রণা কি কঠিন। যার সন্তান আছে, যিনি বাবা আছেন, যিনি মা আছেন, তিনি জানেন সন্তানের যন্ত্রণা কত ভয়ানক, কত কষ্ট। এই জন্য আমরা দোয়া করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগুনে পুড়ে যদি কোনো ব্যক্তি মারা যায় সে শহীদ। সে কি শহীদ? আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে শহীদ মর্যাদা দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং যারা হাসপাতালে চিকিৎসায় আছেন, চিকিৎসারত অবস্থায় আছেন, আমাদের তো কিছু করার নেই, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দিয়ে তাদের মায়ের কোলে, তাদের বাবার কোলে যেন আল্লাহ পাক ফিরিয়ে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আসুন আজকে আলোচনা সালাতের পূর্বে অত্যন্ত একটি গুরুত্ব বিষয় হলো পবিত্রতা, পরিচ্ছন্নতা। এবং ইসলাম পরিচ্ছন্নতা পবিত্রতার একটি ধর্ম। ইসলামে পবিত্রতা সম্পর্কে যত হাদিস আমি আজকে দেখছিলাম, হাদিস গ্রন্থে পবিত্রতা সম্পর্কে আমি হাদিস সার্চ করলাম, সেখানে প্রায় 1000-এর ঊর্ধ্বে পবিত্রতা সম্পর্কে হাদিস আছে। অতএব পবিত্রতা সম্পর্কে, পরিচ্ছন্নতা সম্পর্কে ইসলাম ধর্মে যতটা সজাগ সচেতন দিক নির্দেশনা বিধিবিধান দিয়েছেন, অন্য কোনো ধর্মে এই দিক নির্দেশনা বিধিবিধান নেই। এই জন্য ইসলাম একটি পরিচ্ছন্নতা, একটি পবিত্রতার ধর্ম। কিন্তু আজকে মুসলিম জাতি পরিচ্ছন্নতা থেকে অনেক দূরে চলে গেছে। মানুষের প্রাকৃতিক পবিত্রতা অর্জনের ক্ষেত্রে ইসলামের সুস্পষ্ট বিধিবিধান উল্লেখ করছে। গোঁফ বড় হলে ছোট করা, দাড়ি লম্বা করা, নখ পরিষ্কার করা, নখ কেটে ফেলা, চুল কর্তন করা, নাভির নিচের লোম পরিষ্কার করা, এভাবে পেশাব পায়খানা থেকে শুরু করে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুনির্দিষ্টভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন, উল্লেখ করেছেন কিভাবে এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে, থাকতে হবে আমাদের ব্যক্তি জীবনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের বাড়ির আঙ্গিনা সর্বাধিক পবিত্রতা পরিচ্ছন্ন রাখবে। তোমরা ইহুদিদের অনুকরণ করবে না, কারণ ইহুদিরা তাদের বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না এবং তাদের ময়লা আবর্জনাগুলি বাড়ির কর্নারে জমা করে রাখে। কারা? ইহুদিরা। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকের সমাজে, পৃথিবীতে, শুধু বাংলাদেশে নয়,
মুসলিমদের চাইতে ইহুদিরা আজকে পরিচ্ছন্নতা পবিত্রতার দিক থেকে অনেক এগিয়ে। আপনি তাদের রাষ্ট্রে যান, তাদের দেশে যান, তাদের বাড়ির পরিবেশে যান, আপনি কোনো ধুলাবালি, কোনো মানে মানে ময়লা আবর্জনা রাস্তাঘাটে কোথাও পাবেন না, নেই। বহির্বিশ্বের কোনো দেশে রাস্তাঘাটেও ময়লা নেই। যারা বাইরে গিয়েছে তারা জানেন, আপনি নেটে দেখেন সব তথ্য পেয়ে যাবেন। কিন্তু আমাদের বাড়ির ভিতরে বাইরে রাস্তাঘাটে ময়লা কম না বেশি? বলেন বলেন, বেশি। এজন্য রসুল বলছেন খবরদার ইহুদিদের অনুসরণ করো না। কিন্তু আজকে আমাদের বাড়ির আঙ্গিনায় ময়লা আবর্জনা দিয়ে ভর্তি, আর ইহুদিদের বাড়ির আঙ্গিনা, তাদের রাস্তাঘাট সব পরিষ্কার পরিচ্ছন্ন। এটা দুর্ভাগ্য না বলেন আমাদের জন্য? রসুল অনুসরণ করতে নিষেধ করছেন আর আমরা সেটাই করছি। সম্মানিত মুসলিম কেরাম, এটা দুর্ভাগ্য। এজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনের বাড়ির আঙ্গিনা কখনো অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে না। মা বোনদের উদ্দেশ্যে বলছি, যেহেতু মা বোনরা আলোচনা শুনছেন, আমরা অনেক সময় দেখি যে ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরের কোনায় জমা করে রাখে। না, এটা রাখা যাবে না। এটা নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে হবে। একটা ময়লা রাখার জন্য নির্দিষ্ট একটা স্থান থাকতে হবে, সেখানে ময়লাগুলো ফেলবো। যেখানে সেখানে ময়লাগুলো আমরা গোটো করে রাখবো না। এটা মুমিনের জন্য শোভনীয় নয়, উচিত নয়। আমরা চেষ্টা করব এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। সম্মানিত মুসলিম কেরাম, পবিত্রতার আরেকটু অন্যতম দিক হলো পেশাব পায়খানা মলপথ ত্যাগ করা, মলমূত্র ত্যাগ করা। এক্ষেত্রে ইসলামের বিধান কি? আসুন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় পেশাব পায়খানা করবে। আগেরকার যুগে পেশাব পায়খানা ভালো স্থানে হতো না, এখন ঘরে ঘরে বাথরুম, ঠিক কিনা বলেন? আমি দেখেছি যখন ছোট ছিলাম তখন পেশাব পায়খানা ছিল রাস্তার ধারে, গ্রামে গঞ্জে আর কি। সবার ঘরে ভালো বাথরুম ছিল না, ঠিক কিনা বলেন? গ্রামে আর কি, শহরের কথা ভিন্ন। বাথরুমগুলি ছিল রাস্তার সাইডে বস্তা দিয়ে, তারপরে ওই যে তালের দিয়ে বাথরুম করা ছিল। সেটা সে যুগ শেষ। এখন মানুষের কি ঘরে ঘরে বাথরুম। এই ঘরে ঘরে বাথরুম হয়ে সমস্যাও আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কেবলাকে সামনে এবং পিছনে রেখে পেশাব পায়খানা করবে না। কোনটা? কেবলা। কেবলা, কেবলাকে সামনে এবং পিছনে রেখে পেশাব পায়খানা করা যাবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাড়ির মধ্যে তোমরা যে পেশাব পায়খানা করো, কোনো পেশাব যেন জমা না থাকে। কারণ যে বাড়িতে কোনো পেশাব পায়খানা জমে থাকে সেই বাড়ির আঙ্গিনায় রহমতের ফেরেশতা প্রবেশ করে না। অতএব আপনার ঘরের মধ্যে যে বাথরুম আছে, আপনি পেশাব করে চলে আসলেন, কিন্তু আপনি পানি পর্যাপ্ত পরিমাণ পানি দিলেন না। রসুল বললেন ওই ছিটাফোঁটা বাথরুমের সাইডে ছড়িয়ে থাকার কারণে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। কতটা সজাগ সচেতন আমাদের থাকা দরকার। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে কবর স্থান দিয়ে যাচ্ছিলেন, কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুই কবরবাসীকে প্রচণ্ড শাস্তি দেওয়া হচ্ছে। কয়টি কবরকে? বলেন বলেন। রসুল সাল্লাম কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছেন, রসুল সাহাবীদেরকে বললেন এই দুইটি কবরে প্রচণ্ড শাস্তি দেওয়া হচ্ছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কেন, কেন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে কোনো বড় কারণে কবরের শাস্তি দেওয়া হচ্ছে না, কোনো বড় মৌলিক কবিরা গুনাহ করার কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না। তাহলে কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের একজন পেশাব থেকে পবিত্র থাকতো না, সাবধানতা অবলম্বন করতো না। 2 নম্বরে কুটনামি করত, অর্থাৎ একজনের কথা আরেকজনকে বলে বেড়াতো। মানুষের মধ্যে বিভেদ, বিভ্রান্তি, দলভেদ, মতপার্থক্য করার জন্য এই ব্যক্তি সবসময় মানুষের পিছনে লেগে থাকতো। এই 2টি গুনার কারণে এই 2 কবরে আল্লাহ পাক এতটা শাস্তি দিচ্ছেন, তোমরা যদি দেখতে তাহলে তোমরা শাস্তির তীব্রতায় তোমরাই মৃত্যুবরণ করতে।
তাহলে কবরে শাস্তি হওয়ার একটি অন্যতম কারণ হলো পেশাব থেকে পবিত্রতা না থাকা। পেশাব পায়খানা থেকে পবিত্রতা না থাকা, বাসার মধ্যে যে টয়লেট আছে সেখানে যদি পেশাব ছিটে ফেটে ছড়িয়ে থাকে রহমতের ফেরেশতাও আসবে না। রসুল বলছেন এই ধরনের মানুষদের কবরে সবচেয়ে বেশি শাস্তি প্রদান করা হবে। আরেকটি গুণ হলো গীবত করা, সংক্ষেপে আর কি কুটনামি করা। একজন মানুষ আরেকজনের ভালো চায় না এমন ব্যক্তি সমাজে আছে কিনা নেই? আছে কিনা বলেন? একজন আরেকজনের ভালো চায় না, ও বড় হোক, ওর সম্পদ হোক, ওর টাকা হোক, ও দুনিয়াতে ভালো থাকুক, আমার প্রতিবেশী আমার আরেক ভাইও এই সমাজে চায় না। এমন ব্যক্তি সমাজে নেই, এমন ভাই সমাজে নেই, এমন চাচা সমাজে নেই, এমন প্রতিবেশী সমাজে নেই, নিঃসন্দেহে ডানে বানে সামনে পিছনে আছেই। এজন্য রসুল বলছেন যারা কুটনামি করে, একজনের ভালো আরেকজন দেখতে পছন্দ করে না, একজনের কথা আরেকজনকে বলে বেড়ায়, এর কবরে সবচেয়ে কঠিন শাস্তি হবে। অতএব বোঝা গেল পেশাব পায়খানা থেকে পবিত্রতা পরিচ্ছন্নতা আমাদেরকে থাকতেই হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাথরুমে টয়লেটে প্রবেশ করার আগে একটু দোয়া করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন টয়লেটে প্রবেশ করার আগে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাইবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি জিন এবং দুষ্টু সমস্ত আত্মা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। কারণ টয়লেটে নাপাক জায়গায় দুষ্টু জিন থাকে। কি থাকে? দুষ্টু জিন থাকে। এজন্য টয়লেটে প্রবেশ করার পূর্বে জুতা পায়ে এবং এই দোয়া পড়ে টয়লেটে প্রবেশ করতে হবে। এটা সুন্নাহ। আমরা চেষ্টা করব, যাদের মুখস্থ নেই আমরা এটা মুখস্থ করার চেষ্টা করব। এবং টয়লেট থেকে বের হওয়ার পরে গুফরানাক, কি বলতে হবে? গুফরানাক, এতটুকু বললেই হবে, অনেক বড় দোয়া। গুফরানাক, এতটুকু টয়লেট থেকে বের হওয়ার পরে, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। কি করো? কারণ টয়লেট থেকে আসার পর একটা প্রশান্তি লাগে। কি লাগে? দুনিয়া যত প্রশান্তি আছে তার ভিতরে একটি প্রশান্তি হলো ওয়াশরুম থেকে বের হওয়ার পরে আলাদা একটা তৃপ্তি লাগে। ঠিক কিনা বলেন? ঠিক না বলেন? এই জন্য এই সময় মুমিন সুখে দুঃখে সর্ব অবস্থায় কার প্রশংসা করে? কার কাছে কৃতজ্ঞতা স্বীকার করে? আল্লাহর কাছে। এজন্য বাথরুম থেকে ওয়াশরুম থেকে বের হওয়ার পরে লম্বা দোয়া আছে, আপনি অতটুকু না পারলেও সংক্ষিপ্ত হলো গুফরানাক, হে আল্লাহ তুমি আমাকে কি করো? ক্ষমা করে দাও, মাফ করে দাও। সম্মানিত মুসলিম কেরাম, এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা আমি আপনাদের সামনে বলছি সেটি হলো আত-তুহুর শাতরুল ঈমান। পবিত্রতা হলো ঈমানের অর্ধাংশ। পবিত্রতা কি? ঈমানের অর্ধাংশ। আত-তুহুর শাতরুল, শাতরুল মানে অর্ধেক। ইসলামকে 50-50 ভাগ করলে 50% হলো কি? পবিত্রতা পরিচ্ছন্নতা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এবার আসুন, নামাজের পূর্বে পবিত্রতা পরিচ্ছন্নতা আমাদেরকে করতেই হবে। আমি আপনাদের সামনে 3টি হাদিস ধারাবাহিকভাবে বলছি। তিরমিজি শরীফের 1, 2, 3। তিরমিজি শরীফের 1 নম্বর হাদিস, 2 নম্বর হাদিস, 3 নম্বর হাদিস। আসুন, যেহেতু ধারাবাহিক আলোচনা, সালাতের পূর্বে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি শরীফের 1 নম্বর হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতের আগে পবিত্রতা ছাড়া ওই সালাত আল্লাহর দরবারে কবুল হয় না। অতএব সালাতের পূর্বে অজু ইস্তেনজা করার পরে অজু করে পবিত্রতা অর্জন করে ফরজ গোসল যদি জায়েজ থাকে ফরজ গোসল করে পবিত্রতা অর্জন করেই ফরজ সালাত আদায় করতে হবে। এই নির্দেশনা কার? বলেন বলেন। তিরমিজি শরীফের 1 নম্বর হাদিস, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতের পূর্বে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে, তা না হলে সালাত কবুল হবে না। 2 নম্বর, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো ব্যক্তি সালাতের পূর্বে উজু করে, এদিকে খেয়াল করেন, যদি কোনো ব্যক্তি সালাতের পূর্বে উজু করে এবং উজু করার সময় যখন তার মুখমণ্ডল ধৌত করে, এখান থেকে এই পর্যন্ত পানি দিয়ে মুখমণ্ডল ধৌত করে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই বান্দা বান্দির চোখের গোনাগুলি সমস্ত সগীরা গোনাগুলি আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ।
এই পানির সাথে সাথে এবং পানির শেষ বিন্দু হাদিসে আছে, ওই 2 নম্বর হাদিসে পানির শেষ বিন্দু পরিমাণ থাকাকালীন চোখের সমস্ত চেহারার সমস্ত সগীরা গুনাহগুলো ওই পানির সাথে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে তিরমিজি শরীফের 3 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, নামাজের চাবি হলো ওযু। নামাজের চাবি কি? ওযু। ওযু ছাড়া নামাজ হবে না। তাহলে বোঝা গেল সালাতের পূর্বে আমাদেরকে অবশ্যই পবিত্রতা অর্জন করতেই হবে। এবার আসুন, পবিত্রতা 2 ভাবে আছে। এক, যদি পেশাব পায়খানা করি, বায়ু বাতাস হয়, তাহলে ওযুর মাধ্যমে আমি পবিত্রতা অর্জন করে ফেলবো বা পবিত্র হয়ে যাব, যার কারণে সালাত আদায় করতে পারবো। পেশাব পায়খানা বায়ু বাতাস এর কারণে ওযু নষ্ট হয়। ওযু নষ্ট হওয়ার পরে যদি আমি ওযু করি, পবিত্র হয়ে যাব। 2 নম্বরে, যদি আমার ফরজ গোসল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ফরজ গোসল করার পরে ওযু করে সালাত আদায় করতে হবে, অন্যথায় সালাতে দাঁড়ানো যাবে না। তা না হলে কুফরি হয়ে যাব, আমি কাফের হয়ে যাব। যেটা যদি আমার ওযু করার ফরজ হওয়ার পরে যদি আমি ইচ্ছাকৃতভাবে ওযু না করে সালাত পড়ি, তাহলে কি হয়ে যাব? কাফের। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক ওযুর বিধান দিয়েছেন 4টি। কয়টি? সবাই বলেন। ওযুর ফরজ কয়টি? 4টি। 1 নম্বরে সমস্ত মুখমণ্ডল ধোয়া, 2 নম্বরে 2 হাতের কনু সহ ধোয়া, 3 নম্বরে মাথা মাসেহ করা, 4 নম্বরে 2 টাকনু সহ ধৌত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 2 হাত যখন ধৌত করে, এই 2 হাতের সমস্ত সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি উযু করলে, উযু করার পরে যদি কোনো ব্যক্তি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুখস্থ আছে না সবার? একটি দারুণ একটি আমল, মুসলিম শরীফের হাদিস। আজকে থেকে আমল করবেন, যারা করেন আলহামদুলিল্লাহ, যারা করেন না মা বোন থেকে শুরু করে সকলকে বলছি, এই আমলটি আজকে থেকে শুরু করবেন, এখন থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওযু শেষ করার পরে যদি কোনো মুমিন বান্দাবান্দি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাসূল বললেন, এই দোয়াটি যদি কোনো ব্যক্তি পড়ে, তার জন্য জান্নাতের 8টি দরজাই তার জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সে যে দরজা দিয়ে প্রবেশ করতে ইচ্ছুক, সেই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা পড়ব তো ইনশাআল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই হাদিসটি যে পড়বে, তার জন্য জান্নাতের 8টি দরজাই তার জন্য খুলে দেবে। সুবহানাল্লাহ। আমরা এটা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলি বলেছেন। এবার আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করছি, সূরাতুত তাওবা 108 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। হে নবী, সেই লোকেরা পবিত্রতার দিক থেকে অনেক এগিয়ে, তারা পবিত্রতাকে অনেক পছন্দ করে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাহহিরিন, আর নিঃসন্দেহে আল্লাহ পবিত্রকারীদেরকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। কে বললেন? আল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাহহিরিন, নিঃসন্দেহে আমার আল্লাহ পবিত্রকারীকে বেশি ভালোবাসেন। এই কথা কেন বললেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন। মদিনা থেকে 3 মাইল দূরে মসজিদে কুবা, যে মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটি উমরা হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কোন মসজিদে? মসজিদে কুবা। মদিনা থেকে 3 মাইল দূরে এই মসজিদটা অবস্থিত। ওখানে কিছু ব্যক্তি আছে, তারা পবিত্রতার ক্ষেত্রে অনেক সচেতন। তখন তিনি প্রশ্ন করলেন, তোমরা কি কারণে এত পবিত্রতা, যে কারণে আল্লাহ পাক তোমাদের পক্ষে আয়াত নাজিল করলেন? তখন ওই সাহাবীরা বললেন, ওই মুসল্লিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তেমন কোনো আমল নেই, তেমন কোনো যোগ্যতা আমাদের নেই, তবে আমরা পেশাব পায়খানার পরে ইহুদিদের অনুসরণ করি না। আমরা পেশাব পায়খানা থেকে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা অর্জন করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা অতিরিক্ত পবিত্র থাকার কারণে তোমাদের পক্ষে আল্লাহ পাক কি নাজিল করলেন?
আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাহিরিন। তোমরা অতিমাত্রায় বেশি পবিত্র থাকার কারণে, ঢেলাকুলু পেশাবের পরে পানি ব্যবহার করার কারণে তোমাদের প্রতি আল্লাহ খুশি হয়ে তোমাদের পক্ষে আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। অতএব পবিত্রতার গুরুত্ব কম না বেশি? বলেন বলেন, একটু না অনেক? অনেক বেশি। আমি আপনাদের সামনে যেহেতু সালাত নিয়ে ধারাবাহিক আলোচনা হচ্ছে, সালাতের পূর্বে পবিত্রতা অর্জন করা ফরজ একটি ইবাদত, এজন্য আপনাদের সামনে আমি এই বিষয় নিয়ে আলোচনা করেছি। এবার আসুন সালাতের বিষয়। সম্মানিত মুসলিম কেরাম, নামাজ কাতার সোজা করার গুরুত্ব খুব খেয়াল করেন। নামাজে কাতার সোজা করার গুরুত্ব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কাতারগুলো সোজা করে নিবে, কাতারগুলো সোজা করবে। আল্লাহ তাআলা অন্যথায় তোমাদের চেহারার মধ্যে বিভেদ সৃষ্টি করে দিবেন। কি সৃষ্টি করে দিবেন? যে ব্যক্তি চেহারা কাতার সোজা করে না, কাতার সোজা করে না, রসুল বলছেন অন্যথায় আমি তাদের মধ্যে কি সৃষ্টি করে দিব? বিভেদ সৃষ্টি করে দিব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোরা নামাজের কাতারগুলো সোজা করো, আমি পিছনের দিক থেকেও তোমাদেরকে দেখতে পাই। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়ালে পিছনেও তিনি কি দেখতে পেতেন, পিছনেও দেখতে পেতেন। এটা সাহাবীদেরকে বললেন যে তোমরা কাতারকে সোজা করো বা না করো, কে বাঁকা দাঁড়াও সোজা দাঁড়াও, আমি সামনে দাঁড়িয়েও কিন্তু কি করি? দেখতে পাই। এ দেখার ক্ষমতা রসুলকে কে দিয়েছে? আল্লাহ। রসুল সাহাবীদেরকে তিনি বললেন, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজের কাতার সোজা করা হলো নামাজ প্রতিষ্ঠিত হওয়ার একটি অংশ। নামাজ প্রতিষ্ঠিত হওয়ার একটি অংশ হলো কাতার কি করা? সোজা করা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের কাতারগুলো তিনি নিজে সোজা করে দিতেন, এবং এমনভাবে সোজা করে দিতেন কামানের কাঠের মতো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারগুলো সোজা করে দিতেন, একদম সোজা। অতএব আগে পিছনে দাঁড়ানো যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কাতারগুলো মিলিয়ে রাখে তাদের প্রতি আল্লাহর ফেরেশতাগণ রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কাতারের ফাঁক বন্ধ করে, আল্লাহ তার বিনিময়ে মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কাতারের ফাঁকা বন্ধ করে, আল্লাহ তার বিনিময়ে কি করেন? মর্যাদা সম্মান বাড়িয়ে দেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পরস্পর মুসল্লিদের পারস্পরিক দুইজনের ফাঁকে কতটুকু ফাঁকা থাকবে? খুব খেয়াল করেন, এইগুলো খুবই ভুল হয় আমাদের, এর জন্য ধারাবাহিক আলোচনা। দুইজনের মুসল্লির ফাঁকে কতটুকু ফাঁকা থাকবে? দেখেন রসুল কি বলে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কাতার সোজা করো, নির্দেশ, কাতার সোজা করো। 2 নম্বরে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। 3 নম্বরে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াও। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কাতারে মিলিয়ে নেয় আল্লাহও তাকে মিলিয়ে দেন, আর যে কাতার পৃথক করে দেয় আল্লাহও তাকে পৃথক করে দেয়। নাউজুবিল্লাহ। যে কাতারের মাঝখানের ফাঁক বন্ধ করে রাখে, মিলিয়ে রাখে, আল্লাহ তাকে মিলিয়ে দেন। সমাজের মানুষের সাথে তার সম্পৃক্ততা ভালোবাসা বেড়ে যায়। আর যে ব্যক্তি কাতার দুইজনের মাঝখানে ফাঁক বন্ধ না রেখে দাঁড়িয়ে যায়, পৃথক করে দেয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমু তাকে সমাজ থেকে পৃথক করে দেই, আমু আমার থেকে তাকে পৃথক করে দেই। নাউজুবিল্লাহ। অতএব দুইজনের মাঝখানে ফাঁকা রেখে নামাজ আদায় করা যাবে না। কতটুকু ফাঁকা থাকবে? আসেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পরস্পরকে কাছে টেনে দাঁড়াবে। কি করবে? পরস্পরকে, আমার ডান সাইডে বাম সাইডে ফাঁকা আছে, যে ডানে আছে তাকে টান দিব, দিয়ে আমার দুইজনের মাঝখানের ফাঁকটা বন্ধ করব। রসুল নির্দেশ দিলেন, কাছে টেনে নিবে, আর তোমাদের ঘাড় সমূহকে সামগ্রিকভাবে এক জায়গায় রাখবে, এই বেশি ফাঁকা যেন না থাকে। এরপরে আমি ওই সত্তার কসম করে বলছি, বা দেখেন কি বলছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর শপথ করে ঘোষণা করছি, যে ব্যক্তি দুইজনের মাঝখানের ফাঁকা রেখে দাঁড়ায়, রসুল কসম করে বললেন, নিশ্চয় আমি শয়তানকে দেখি যে সে কারো বিড়ালের বাচ্চার মতো সে মাঝখানে দাঁড়িয়ে পড়ছে। কিসের মতো? কালো বিড়াল। আরেকটি হাদিসে আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইজনের মাঝখানে যদি ফাঁকা থাকে, রসুল এভাবে বলছেন, ওই যে ভেড়ার বাচ্চার মতো ঢুকছে।
কিসের মতো? ভেড়ার বাচ্চা। কিসের মতো? ভেড়ার বাচ্চার মতো শয়তান ওই দুইজনের মাঝখানে দাঁড়িয়ে যায়। কি যায়? দাঁড়িয়ে যায়। নামাজে দাঁড়ালেই আমাদের মন এদিক সেদিক যায়। কেন যায় আমি আপনাদের সামনে বলবো, তবে আজকে আবার বলি। সেটি হলো, নামাজে দাঁড়ালে মনোযোগ দিয়ে এদিক সেদিক যায়। নামাজ 3 রাকাত হলো না 4 রাকাত হলো, হয় না মাঝে মাঝে এমন? কথা বলেন না কেন? হয়। নামাজ 3 রাকাত হলো কি 4 রাকাত হলো, নামাজের সময় অনেক কিছু চিন্তা মাথায় আসে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজের মধ্যে দাঁড়ালে একটি শয়তান আছে, সে মানুষকে ওয়াসওয়াসা দেয়। কি দেয়? ওয়াসওয়াসা। সেই শয়তানের নাম হলো খিনজির। সেই শয়তানের নাম কি? সবাই মুখস্থ রাখবেন এর নামটা। বলেন কি? খিনজির। সবাই বলেন। এই শয়তান হলো নামাজে দাঁড়িয়ে দুইজনের মাঝখানের ফাঁকে দাঁড়িয়ে কি দেয়? কথা কয় না। তাহলে দুইজনের মাঝখানে ফাঁকা রাখা যাবে? যাবে? তাহলে গুরুত্ব বুঝেছেন? আমি এই সুন্নাতটি পালন করব। তবে এটা যেন না হয় কিছু কিছু ভাইরা আছেন, আহলে হাদিসের ভাইরা, এটাকে বেশি করে আমল করতে যেয়ে পায়ের সাথে পা লাগিয়ে দেয়। না, এটা না। এতটুকু পরিমাণ ফাঁকা রাখা যেন শয়তান ভেড়ার বাচ্চার মতো না প্রবেশ করতে পারে, কালো বিড়ালের বাচ্চার মতো সেজন্য দাঁড়াতে না পারে। অর্থাৎ 1 আঙুল, দুইজনের মাঝখানে কয় আঙুল পরিমাণ? 1 আঙুল পরিমাণ ফাঁকা রাখা যেতে পারে। এর চাইতে দুইজনের মাঝখানে বেশি ফাঁকা রাখা যাবে না। যদি ফাঁকা রাখি, রাসূল বললেন তাকে আমি বিভক্তি সৃষ্টি করে দিই, সে আমার সাথে, আমি তাকে পৃথক করে দিই, তার উপরে আল্লাহর রহমত বরকত নাজিল হয় না। এবার আসেন প্রথম কাতারের মর্যাদা। 1 নম্বর, আমি যেটা আপনাদের সামনে বলেছি, প্রথম কাতারের যে কত মর্যাদা, লটারি করা ছাড়া কি থাকতো না? উপায় থাকতো না। আমি আপনাদের সামনে বলছি। এরপরে গুরুত্বপূর্ণ হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা প্রথম কাতারে দাঁড়ায় তাদের জন্য রহমতের ফেরেশতারা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তাদের জন্য ক্ষমা দোয়া করতে থাকে এবং প্রথম কাতারের মুসল্লিদের জন্য 3 বার ক্ষমা প্রার্থনা করে। কয়বার? আর যারা দ্বিতীয় কাতারে দাঁড়ায় তাদের জন্য 1 বার। কয়বার বলেন? তাহলে প্রথম কাতারে যারা দাঁড়ালো তাদের জন্য রহমতের ফেরেশতারা দোয়া ক্ষমা প্রার্থনা করতে থাকেন আল্লাহর কাছে কয়বার? আর দ্বিতীয় কাতারে যে দাঁড়ায় তার জন্য, সামনের কাতারের গুরুত্ব ফজিলাত কম না বেশি? বেশি। কিন্তু আমরা দাঁড়াতে চাই না, আমরা দাঁড়াতে চাই না, দুর্ভাগ্য। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম কাতার খালি রেখে যারা দ্বিতীয় কাতারে দাঁড়ায়, খেয়াল করেন, এটা তো প্রথম কাতারের মর্যাদা গেল। প্রথম কাতার খালি রেখে যারা দ্বিতীয় কাতারে দাঁড়াবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি প্রথম কাতার খালি রেখে দ্বিতীয় কাতারে দাঁড়াবে, ওই ব্যক্তি অবশেষে জাহান্নামে যাবে। তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে সবার পিছনে। কোথায়? কারণ সে সামনের কাতার থেকে যেমন আস্তে 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 পিছনে যাচ্ছে, রাসূল বলছেন সে জাহান্নামে যাবে, তবে তাকে জাহান্নামে দিলেও সামনের কাতারে না।